আমি বললাম সে দেখা করবো, সে কথা ঠিক আছে সে দেখা করবি। আচ্ছা দেখা করলাম, দেখা করার পরে আমার সাথে দেখা করে উঠে দেওয়ার পরে অভিজ্ঞতা দেখে মনে করেন তার ভিডিও বানাইতেছে, দেখবে একদম ভিডিও বানাইতেছে। ওরা দেখবে অভিজ্ঞতা দেখে একটা কোনো রেস্টুরেন্টে গেছে, অভিজ্ঞতা একটা হোটেলে গেছে, অভিজ্ঞতা দেখবে বাসায় গেছে। তা তুমি আমাকে নাটের গরুর লাগান খেলাইতেছ, যে আমার সম্মান হানি করতেছ, যে হিরো আলম খারাপ, হিরো আলমকে এটা করতেছে এইটা করতে, হিরো আলম সব কথা বাধা দিচ্ছে, এইগুলো কেন করতেছে? আসলে হাতিঝিল থানায় তারা কেন গেছে আমি জানি না। আমি যতটুকু খবর পেয়েছি তারা সেদিনকে গণ্ডগোল হয়েছে, সে মারামারির বিষয়ে আমাকে 4 জনের নামে নাকি সে রেকর্ড করেছে, যে আমরা 4 জন তাকে মারছে, আমি সহ আরও 3 জন সহকারে, আমি যতটুকু খবর জানি। এখন ঘটনা হলো কি, আপনারা যে বলছে আমাকে নাকি সে ওরে আমি মনে করি জেলখানা কোর্টে নিয়ে গেছি, সে আমাকে কোর্টে নিয়ে যায় দেখাবি, যে তাদের মধ্যে বিনিময়ে যত টাকা খরচ হোক সে বলেছে আর কি। তা আমার কথা, সে যত টাকা খরচ করে নিয়ে যেতে চাই ওরা ভিতরে, হ্যাঁ, তাহলে যত টাকা খরচ করে নিয়ে যেতে চাই, এখন আপনারা যেদিন ওকে রিয়ামণিকে আর ওকে ওর ড্যান্স পার্টনারকে ধরে, ড্যান্স পার্টনারকে ধরার পরে আপনারা সবাই দেখেছেন ওই জায়গায় হিরো আলম ছিল কিনা। ওরা বলছে আমি নাকি মারধর করছি, তা আমি হিরো আলমদের ওখানে মারধর করে অবশ্যই বোঝা যাবে হিরো আলম মারছে। তো যেহেতু আমি ছিলাম না, তাহলে ওখানে সেই মামলা করছে, মামলা কোনো ওখানে প্রমাণে হবে না, কারণ তাদেরকে এলাকার লোক দেখেছে এবং গণধোলাই তাদেরকে দিয়েছে। এবং আপনারা জানেন ওরা করছে তো আমাদেরকে তেমন করেন রাখতে পারলে নিয়ে দেয়, 70 দায় হয়েছে, যে 70 দায় হয় তাহলে অবশ্যই কেবল তো ওরা দাবি নিয়েছে, মামলার তো এখন তদন্তই শুরু হয়নি নাকি, তদন্ত করলে বোধহয় তোমাদের 70 দায় হয় কি না হয়। আমি তো হিরো আলম জানো নাসুর বান্ধব, আমি শেষ না দেখে ছাড়বো না তা কাউকে, শেষ দেখবো এদের শেষ কোথায়, তোমরা শুরু করেছো যখন শেষও করবো আমি। তো এখন সব কিছু মিলে আপনারা জানেন যে তারা যে মামলাটা করছে এবং আমার বিরুদ্ধে যে অভিযোগটা করেছে, যে আপনারা আজকেও দেখছেন, আমি আজকে মনে করেন মামলা আবার আমি নতুন করে করবো আজকে, কারণ আমি 50 লাখ টাকা তাদের মনে করেন মানহানি মামলা করবো। কেমন করে? তারা বলছে আমি নাকি তাদেরকে তার ড্যান্স পার্টনারকে ডাকছি যে ইয়ে করার জন্যে, মীমাংসা করার জন্যে। তো আমার কথা, আমি যদি তাদেরকে মীমাংসা, আমার কাছে আপনার স্ক্রিনশটটা দেখে যাবেন, তার থেকেও দেখলে স্ক্রিনশটটা নেবেন। আমি যদি মীমাংসা করার জন্য ডেকে থাকি, তাহলে মনে করেন আমি আমার অফিসে ডাকবো, এর থেকে বাসা তোমার বেশি দূরে 5 মিনিট লেগে যাইতে, অথবা কোনো রেস্টুরেন্টে আমি ডাকবো, তাহলে তাদের বাসায়। এবং অভি দেওয়ার পরে আমাকে তো একবারে বললেন না ভাই আপনি বাসায় বসবো, কী হলে যে রিয়াও তো আমাকে বললেন না যে ভাই আপনার সাথে বসতে চাই আমরা। তা কেউ যদি আমার কাছে মনে করেন না বলে তারা বাসায় গেল, এবং আপনি ওই বাসায় যাবেন, যাই ওই আপনি সবার থেকে জিজ্ঞেস করবেন যে এই বাসায় সে রাতের বেলা কত রাতে যাচ্ছে, কটার দিকে বের হচ্ছে, কটার দিকে গেছে, এবং সে যেদিন ওরা আমাকে অভি গেছে, অভি কটার দিকে গেছে, আমি কখন গেছি, এই সব আপনার তথ্য বের করবেন। করার পরে দেখবেন যে তারা ওই জায়গায় মনে করেন আমি তার রুমের মধ্যে যা দেখি ওরা খাটের উপর দিয়েছে, ঠিক আছে। তারপরে দেখার পরে আমি যখন আসলাম, আসার পরে মনে করেন কথা বলার পরে ওরা বলতে মনে করেন আমি তখন রিয়া দেখছেন আপনারা, সে ধাক্কে সিঁড়ি থেকে আমাকে বাসায় নিচে নিয়ে যাচ্ছে, সে আমার কলার ধরে কিন্তু আমার লল্লি করে থেকে চাপে বন্ধে ধরছিল, আপনি দেখছেন। কিন্তু দেখার পরে মনে করেন এই কথাগুলো বলার পরে আপনারা তখন আমি রাতের বেলা আমি কোনো ঠিক আছে ওরা মারছে, আমি তো মারধর করবো না, আমি আমার মারের বিচার আমি আদালতে দিছি এবং মনে করেন থানার দিয়া বলছি। তারপরে আপনি সেখান থেকে তাদেরকে অকর্ম সহকারে ধরছে, জনগণ এলাকার গণধরা দিয়েছে, এর মধ্যে আমি তারে মনে করেন মারলাম কখন বলেন, ঠিক না? বিষয়টা তো বললাম যে আমি শুনেছি আমার নামে মামলা করেছে, যে পরশুদিনে যে আমাকে তাদের উপর হামলা হয়েছে তারই আর কি বিষয় আর কি। এই পদক্ষেপ আমি তো তারা আমার নামে যে মিথ্যা অভিযোগ দিয়েছে সেটা সত্য প্রমাণিত না হলে তাদের নামে তো অবশ্যই মানহানি মামলা। আমি আপনারা সবাই জানেন হাতিদের আমাকে মামলা করার জন্য গেছিলাম, তো তদন্ত অফিসার বললো একটু এরা গেলে আপনি সন্ধ্যের দিকে আসেন, তো আমি অবশ্যই সন্ধ্যের দিকে যাব এই মামলার বিষয়ে কথা বলার জন্য। বারবার বলছে যে আপনি তালাক দিয়েছেন, আপনি কেন তার পিছে এখন ঘুরছেন? আচ্ছা, আপনি বলেছেন এই তালাক দিয়েছি, সে কালকে সে লিখিত লাইভ এসে বলছে যেহেতু আমাদের তালাক এখনো হয়নি, সে কালকে লাইভ এসে বলছে নাকি আমি বলছি তালাক হয়নি, সে কালকে লাইভ এসে বললো কেন? আপনি গাড়ির মধ্যে তারা একটা লাইভ করছে দেখছেন নাকি? সেই লাইভে কি বলছে? আমি এখনো তার বয়সে এখন হিরো আলম তো আমাকে তালাক দেয়নি, এখন আমারই ওকে তালাক দিতে হবে, একথা বলছে নাকি? তাহলে এরকম কথাবার্তা বলে, তাহলে এখন হলো যে তারা তো একার পর একার কথা বলতেছে। তো আমি চাইছিলাম যে আমরা একটা মীমাংসাটা আছি, সে মীমাংসা না কথা বললে আমার সাথেও মনে সম্পর্ক রাখতে চাই, অভির সাথেও সম্পর্ক রাখতে চাই, দুই দেশের সম্পর্ক রাখতে চাই, রাখে মনে কর তলে তলে রাখাকে আলম আমাকে ধ্বংস করার প্ল্যান তাদের। হ্যাঁ, অভিবারে বলছে আলমক ধ্বংস করার জন্য কী করছে, তো অনেকে বলছে আলম তো দেখতে শুনতে ভালো না, সে তো নাচতে পারে না,
আমি তো মোটামুটি নাচতে পারি, তোমার সাথে আমার সেটিং হয়, তাহলে তুমি কেন আলমের কাছে বলবা যে মেলা লোক বলে আমাকে বলে অপমান করে কথা বলে, সে নাকি মুখ দেখাতে পারে না। আমার নামে এই সমস্ত অভিযোগ সে করার পরে সে আমার কথা, তুমি আমার নামে অভিযোগ করো, সব কিছু বলো, তো তুমিও বলো, তাহলে আমার কাছে তুমি হলে কেন ট্রাই করতে চাও?